সবাই মিলিত হয়েছে আজকে আমাদের মধ্যে জাগো আনন্দধারা ট্রাস্ট আমাদের এই সংখ্যাযোগ আশ্রমে তারা আজকে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের প্রবীণ শাস্ত্রী, যিনি অত্যন্ত দরদী মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ। অন্তরের অন্তঃস্থল থেকে তিনি এই জায়গাটিকে চুজ করে নিয়ে আজকের এই পুণ্য স্থানে পবিত্র দিনে তিনি আজকে আমাদের এই সংখ্যাযোগ আশ্রমে আজকের একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাগরদ্বীপের আপামর জনসাধারণের অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ। তিনিও অত্যন্ত হৃদয়বান ছেলে। এই সাগরদ্বীপের প্রত্যেকটি মানুষের পাশে, মানুষের সাথে তার সময়টা তিনি কাটিয়ে দেন। তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহকারী সভাপতি সম্মানীয় শ্রীযুত স্বপন কুমার প্রধান মহাশয়। তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আজকের আমরা আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে, জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের উদ্বোধক সাহেব আসার কথা ছিল। আপনারা জানেন যে সাগর মেলা মানে উনি অত্যন্ত ব্যস্ত রয়েছেন, ওনাকে চলে যেতে হয়েছে অল্প সময়ের। যে কোনো সময় তিনি আজকে সারাদিনের মধ্যে হলেও একবার না একবার তিনি আমাদের এখানে আসবেন। আমাদের এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সম্মানীয় স্বপনবাবু। আমরা ওনাকে ব্যাজ পরিয়ে এবং উত্তরে দিয়ে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের প্রধান কর্ণধার, আমাদের সকলের প্রিয়, যিনি সর্বসময় মানুষের সেবার কাজে নিজেকে নিযুক্ত রাখেন, শ্রী পাবেল শাস্ত্রী। ব্যাজ এবং উত্তরীয় পরিয়ে আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে তাকে বরণ করে নেবেন শ্রী পাবেল শাস্ত্রী। আর স্বপন কুমার প্রধানকে আমরা বরণ করে নেব। আমাদের প্রধান জাগো আনন্দধারার কর্মধারা ট্রাস্টের যে প্রধান, যিনি সর্বসময় মানুষের সেবার জন্য নিজেকে নিযুক্ত রাখেন, শ্রী পাবেল শাস্ত্রী ব্যাচ এবং উত্তরী দিয়ে বরণ করে নেবেন। তার আগে ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বরণ করে নিচ্ছেন সংখ্যাযোগ আশ্রমের সদস্য বিনা মান্না। ওনাকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ব্যাচ ও উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের প্রধান কর্ণধার, আমাদের সকলের প্রিয় মানুষ, যিনি সর্বসময় মানুষের পাশে থাকেন, শ্রী পাবেল শাস্ত্রী। সকলে একবার জোর করে হাত তালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন। অত্যন্ত প্রিয় মানুষ, সর্বসময় মানুষের সেবার জন্য নিজেকে নিযুক্ত রাখেন। আমাদের এই অঞ্চলের অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত আপনজন, আমাদের সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহকারী সভাপতি, মানুষের পাশে মানুষের সাথে সম্মানীয় শ্রীযুত স্বপন কুমার প্রধান। এবং ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংখ্যাযোগ আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী আমাদের সত্যানন্দজি মহারাজ। তিনি অত্যন্ত প্রবীণ মানুষ, অত্যন্ত জ্ঞানবান মানুষ, অত্যন্ত বুদ্ধিজীবী মানুষ। তিনি এই আশ্রমটিকে ধরে রেখেছেন প্রতিষ্ঠাতা থেকে। তিনি আমাদের সম্মানীয় স্বপন বাবুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। কাঞ্চন, সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়ে নিয়ে যাব। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা আমরা মাথায় নিয়ে এইভাবেই এগিয়ে যেতে চাই। আমরা সর্বসময় মানুষের, অসহায় মানুষের পাশে থাকি। আপনাদের সকলকে আপনাদের আশীর্বাদ এবং মেমন্ট দিয়ে আমরা বরণ করে নেব। আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে আমাদের প্রধান সভাপতি মাননীয় শ্রী হেমন্ত মণ্ডল, হেমন্ত দাকে আমি অনুরোধ করব আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে মেমন্ট দিয়ে তাকে বরণ করে নেবেন। এই অঞ্চলের অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় শ্রী স্বপন কুমার মহাশয়কে আমরা বরণ করে নেব। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্যে মেমেন্টোটা যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। তো সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্যে এই মুহূর্তে আমাদের মধ্যে এসেছেন সম্মানীয় ডাক্তারবাবু প্রশান্ত কুমার মণ্ডল মহাশয়। আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো এবং এরপরে আমরা
জাগো আনন্দধারা থেকে জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে বরণ করে নেব আমাদের শ্রীমৎ স্বামী সত্যানন্দজি মহারাজ। উনি প্রবীণ মানুষ, ওনাকে আমরা বরণ করে নেব এবং পরে বাদবাকি আমাদের কাঞ্চন। আমরা জাগো আনন্দধারার পক্ষ থেকে বরণ করে নেব ব্যাচ এবং উত্তরে দিয়ে সেই এই অঞ্চলের অত্যন্ত প্রিয় এবং আশ্রমকে যে ধরে রেখেছে মাননীয় শ্রী স্বামী মহাশয়কে আমি সামনে আসার জন্য অনুরোধ করব এবং হেমন্তদাকে অনুরোধ করব ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে সুন্দরভাবে এত সুন্দর অনুষ্ঠান আমরা যেইখানে পেয়েছি, শঙ্খযোগ আশ্রমের যে যিনি এত সুন্দরভাবে সবাইকে গুছিয়ে রেখেছেন সেই মহারাজ মহাশয়কে আমি আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বরণ করে নেব। স্বামী সত্যানন্দ মহারাজকে বরণ করে নেব, হেমন্তদাকে বরণ করে নেব। হেমন্তদা ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেবে আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে স্বামী সত্যানন্দ মহারাজ, যিনি এত সুন্দর একটা আশ্রমকে আমাদেরকে দিয়েছে, আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য যিনি সহযোগিতা করেছেন, যার সহযোগিতা এত সুন্দরভাবে আমরা একটা জায়গা পেয়েছি। আমরা কলকাতা থেকে এসেছি, আমাদের প্রতি মুহূর্তে একটা অনুরোধ, একটা আমাদের সবসময় লক্ষ্য থাকে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করব। আর সেই সহযোগিতার হাতে আজকে আমরা সবাই একসাথে উপস্থিত হয়েছি শ্রী পাবেল শাস্ত্রীর জন্য। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে আমাদের এই ট্রাস্টের সভাপতি হেমন্ত মণ্ডল মহারাজকে বরণ করে নিচ্ছেন ব্যাচ এবং উত্তরে দিয়ে। সকলে একবার জোর করে হাত তুলে দেবেন। এত সুন্দর সহযোগিতা, আপনাদের এত সুন্দর পরিবেশ, আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত যে আমরা সুদূর থেকে এত দূর থেকে আসার পরে আপনাদের এত ভালোবাসা, এত অভিনন্দন এবং সভাপতি মহাশয়কে পাশে থাকে মোমেন্টো দিয়ে বরণ করে নেবে আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে ভাই পাবেল সহ আমরা সকলেই একত্রিত। আমাদের প্রধান কর্ণধার জাগো আনন্দধারার পক্ষ থেকে মহারাজকে বরণ করে নিচ্ছেন মোমেন্টো দিয়ে। একবার জোর করে হাততালি দিয়ে এই সম্বর্ধনা জানাবেন। আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ আমরা মাথায় নিয়ে যাতে মানুষের সাথে, মানুষের পাশে থেকে, অসহায় মানুষের সাথে থেকে তাদেরকে কিছু সহযোগিতা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা আমরা যোগান করে দিতে পারি, এই আশীর্বাদ, এই কামনা আপনাদেরকে করবেন। এবং আমাদের এই মঞ্চে রয়েছেন শ্রদ্ধাভাজন প্রণব সুভাষ মহারাজ, ওনাকে আমরা বরণ করে নেব আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে ব্যাচ উত্তরে দিয়ে বরণ করে নেব শ্রদ্ধাভাজন প্রণব সুভাষ মহারাজকে বরণ করে নেবেন। সুভাষ মহারাজকে আমরা বরণ করে নেব আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে। আমি কার্তিকদাকে অনুরোধ করব আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে, উনি অন্যতম দায়িত্বপ্রাপ্ত, আমরা সকলেই একসাথে থাকি, সকলে মানুষের পাশে থাকি, তাকে বরণ করে নিচ্ছে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, জাগো আনন্দধারার পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে একবার জোর করে হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যেন এইভাবে আমাদের পাশে থাকুক, আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আরো অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তাদেরকে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে কিছু সহযোগিতা, কিছু সামান্য কিছু সহযোগিতা অনুরোধ এবং সর্বসময় তাদের পাশে থেকে সুন্দরভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই অনুরোধ, এই কামনা আপনাদের কাছে রাখছি। ধন্যবাদ কাঞ্চনকে। এরপরে আমরা বরণ করব সেই ব্যক্তিত্বকে আজকে যিনি এখানে ব্যবস্থা করেছেন, যার কথা আমরা বারবার বলছি। তিনি অত্যন্ত জনদরদী মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ। আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে ওনাকে বরণ করে নেব। তিনি হচ্ছেন পাবেল শাস্ত্রী। তিনি অত্যন্ত হৃদয়বান মানুষ, তিনি ভগবান প্রদত্ত মানুষ। তার কারণ না হলে মানুষের সেবা, তিনি একটু আগে বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একটু আগে ওনার কণ্ঠ থেকে আমি বসে বসে শুনেছিলাম। সেই পাবেল শাস্ত্রী তিনি আমাদের মধ্যে রয়েছেন। আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই এবং ওনাকে বরণ করে নেবেন আমাদের এই শঙ্খযোগ আশ্রমের যিনি প্রত্যেকটি কাজে দায়িত্ব নিয়ে থাকেন, আমাদের এই সাগরের ছেলে, আপনারা জানেন অত্যন্ত প্রিয়, আমাদের সভাপতির অত্যন্ত প্রিয় ছেলে, এই আশ্রমের অত্যন্ত প্রিয় ছেলে, সাগরদ্বীপবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছেলে। তিনি অন্য কিছু নয়, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন কৃষ্ণ কিশোর দাস। তিনি বরণ করে নিচ্ছেন আমাদের পাবেল শাস্ত্রীকে, আমাদের এই অনুষ্ঠানের যিনি কর্ণধার, তেনাকে বরণ করে নিচ্ছেন
ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন, শ্রদ্ধার সম্মান জানাচ্ছেন। সবাই মিলে একটু জোরে হাতে তালে। খুব সুন্দর মুহূর্ত কিন্তু একটা, একে এক অপরে কর্ণধর, দুজনেই কর্ণধর। আজকে আমরা যেখানে এসেছি সিনিয়র কর্ণধর, আর আমরা যেই ট্রাস্টের প্রধান সিনিয়র কর্ণধর, দুজন দুজনকে বরণ করে নেবে। আমি আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকেও অনুরোধ করব, আমাদের যিনি এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছে, এরপরে আমরা বরণ করে নেব আমাদের এই সাংখ্যযোগ আশ্রমের যিনি ক্যাশিয়ার রয়েছেন সম্মানীয় সন্দীপ বাবু, সন্দীপ কুমার সামন্ত, ওনাকে উত্তরীয় এবং ব্যাস দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ বরণ করে নেবেন জাগো আনন্দধারা ট্রাস্টের থেকে। আমাদের কৃষকদাকে অনুরোধ করব জাগো আনন্দধারার পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরী দিয়ে বরণ করে নেবেন। আমরা একে একে বরণ পালা শেষ করব, এরপরে আমরা আবারও আপনাদের সকলের সাথে সন্ধ্যের সময় যোগাযোগ করব। আমরা এত সুন্দর একটা পরিবেশ, সত্যি খুব ভালো লাগছে। সাগরদ্বীপে এসে, সাগরদ্বীপে মানুষরা খুবই ভালো, অত্যন্ত প্রিয় মানুষ আমাদের। আমরা সর্বসময় অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে থাকি। আমাদের জাগো আনন্দধারা থেকে বরণ করে নিচ্ছেন কৃষকদা, একটু এদিকে ঘুরে নেবেন। সকলে একবার জোর করে হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন। প্রতি মুহূর্তে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা যেটি আমরা এইভাবে পেয়ে থাকি। আমরা আরও অনেক বড় বড় পদক্ষেপ এবং আরও বড় বড় আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। আপনাদের যদি কোনো সময় কোনো অসুবিধা আমাদের ট্রাস্টের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে আছি। এরকম সর্বসময় আমরা সর্ব জায়গায় জুড়ে সর্ব মানুষের পাশে থাকি। যে কোনো মানুষ, আমাদের কোনো জাত ভেদাভেদ নেই, সর্ব মানুষকে নিয়ে আমরা পাশে থাকার লক্ষ্য, আমাদের উদ্দেশ্য একটাই, যে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে তাদের একটু সেবা, তাদের একটু যত্ন, তাদের একটুকে আমরা যাতে নিয়ে চলতে পারি, সেই আশীর্বাদটা আপনারা করবেন। আমরা যাতে এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। অ্যাটেনশন প্লিজ। তো এরপর আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় ডাক্তারবাবু প্রশান্ত মণ্ডল। আমাদের ডাক্তারবাবু ডাক্তার প্রশান্ত মণ্ডল, হাউস ফিজিশিয়ান ডক্টর প্রশান্ত মণ্ডলকে বরণ করে নিচ্ছেন জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে। মাননীয় শ্রী প্রশান্ত মহাশয় বাবুকে আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে বরণ করে নেবে আমাদের আর একজন কর্ণধর, যার অনুপস্থিতিতে যিনি এই কর্ণধরটাকে সুন্দরভাবে পরিচালনা করেন, ভাই লিটনকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমরা একে একে বরণ পালা সেরে করে নেব। আমরা মাননীয় শ্রী ডাক্তারবাবু মহাশয়কে আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে, সকলে একবার জোর করে হাততালি দিয়ে। ডাক্তার হচ্ছে অন্যতম আর একটা ভগবানের জায়গা, যিনি সর্বসময় মানুষকে নতুনভাবে জীবন দিতে পারে, সেই ডাক্তার মহাশয়কে আমরা এখান থেকে বরণ করে নিচ্ছি। একদম ঠিক কথা বলেছে আমাদের। এরপরে আমরা বরণ করে নেব একজন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এই গঙ্গাসাগর অঞ্চলে উত্তর চণ্ডীপুর মা সরস্বতী তরুণ ক্লাব, এই ক্লাবের যিনি কর্ণধার এবং আমাদের এই সংস্থার একজন, বিশেষ করে আমাদের এই সাংখ্যযোগ আশ্রমের একজন ভক্ত বলবো, সম্মানীয় তরুণ মণ্ডল, ওনাকে আমরা ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেব। তরুণ মণ্ডল মহাশয়কে আমরা জাগো আনন্দধারার পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেব। আশিস দাকে বলবো, আমাদের এই নিয়র অন্যতম, পীযুষ দা চলে আসো, আমাদের আশিস দা নেই এখানে, পীযুষ দা চলে আসো, আশিস দা চলে আসো। একমাত্র আমরা অনেক দূর থেকে এসেছি, এই আশিস দা এবং দীপঙ্কর দার জন্যই সম্ভব হয়েছে, যাদের সাথে যোগাযোগ করে। তারই পাশাপাশি এই দাদার এত সুন্দর একটা জায়গা যেটা আমরা পেয়েছি, সেই দাদাকে আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে কৃষ্ণ কিশোর দাস মহাশয়কে, দাদা অত্যন্ত প্রিয় মানুষ আমাদের, এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য। এরপরে আমরা আরো অতিথিদের বরণ করে নেব। এই অঞ্চলের অত্যন্ত প্রিয় মানুষ মাননীয় শ্রী সভাপতি স্বপন কুমার প্রধান। সত্যি আমরা এত সুন্দর একটা মানুষকে পেয়েছি, যে এত দূর থেকে আমরা আসার পরে উনি আমাদেরকে এতটাই সময় দিয়েছে, তার জন্য জাগো আনন্দধারার পক্ষ থেকে এবং এই জাগো আনন্দধারা যে প্রধান ট্রাস্ট শ্রী পাবেল শাস্ত্রীর পক্ষ থেকে, সকল সদস্যের পক্ষ থেকে
ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের ট্রাস্টের পক্ষ থেকে ভালোবাসা রইল। এবং দাদার কাছে আমরা একটা অনুরোধ করে যাচ্ছি, যদি এই অঞ্চলে কোনো অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে যদি হয়, একবার আপনারা আমাদেরকে মনে করবেন। আমরা সর্বসময় এই সাগরদ্বীপের অঞ্চলে এই দাদার পাশে আমরা থাকবো, সেই অঙ্গীকার, সেই প্রতিজ্ঞাবদ্ধ আজকে এই আশ্রমের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা থাকুক পাশে, আমরা আপনাদের সাথে আছি, আপনারা দাদার পাশে থাকবেন, আমাদের সকলের সাথে থাকবেন, এই অঙ্গীকার এই ভালোবাসা রেখে আমি আবারও দাদাকে বলতে বলছি। জাগো আনন্দধারা ট্রাস্টের আর কাউকে বরণ করে নিতে বলে আপনারা বলবেন, আমরা বরণ করে নেব। আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আর কেউ আছে আপনাদের? আর কাউকে? এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এই মুহূর্তে বরণ করে নিতে চাই, যার কথা আপনারা একটু আগেই আমাদের কাঞ্চনদা বলেছে, আমাদের কৃষ্ণ কিশোর দাস, যার কথা আমি আগেই বলেছি। তিনি অত্যন্ত প্রিয় মানুষ আমাদের এই সাগরে। তিনি একটি বড় অফিসেও কাজ করে থাকেন এবং তা বাদেও তার যতটুকু সময় তিনি পান, তিনি আমাদের এই আশ্রম অন্তঃপ্রাণ, এই আশ্রমে তিনি তার সময়টা কাটিয়ে দেন। তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন কৃষ্ণ কিশোর দাস। ওনাকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। বরণ করে নেবেন জাগো আনন্দধারা ট্রাস্টের যে কেউ। জাগো আনন্দধারায় আমাদের অন্যতম আরেকজন সদস্য, আমি পীযুষদাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। কৃষ্ণ কিশোর দাস মহাশয় এত সুন্দর একটা আমাদের জায়গা দিয়েছে, যেখানে দাঁড়িয়ে থেকে আমরা মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে, মানুষের সেবা থেকে শুরু করে, বাউল সঙ্গীত থেকে শুরু করে কৃষ্ণ কিশোর দাসকে বরণ করে নিচ্ছেন আমাদের জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে মাননীয় শ্রী পীযুষ দা, যিনি সর্বসময় সকলের মানুষের তাকে সবাই একবার জোর করে হাত তালি দেবেন। সত্যি আপনাদেরকে পেয়ে আমরা অনেক উপকৃত, অনেক আনন্দিত যে এত সুন্দর একটা পরিবেশ আপনারা আমাদের সামনে তুলে ধরেছেন, আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে সাগরদ্বীপের মানুষের পাশে থাকার জন্য এবং সাগরদ্বীপের মানুষের কিছু করার জন্য। যে সুন্দর করে সেই কৃষ্ণ কিশোর মহাশয়কে আমি অনেক অনেক অভিনন্দন ভালোবাসা জানাই। আচ্ছা, এই সঙ্গে আরেকজনকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব, আমাদের বিশেষ করে জাগো আনন্দধারা ট্রাস্ট আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে, মানে সাউন্ড সিস্টেম, আপনারা জানেন টোটাল যে সাগর দ্বীপের সাগর মেলায় সাউন্ড সিস্টেম যে চলছে, তিনি হচ্ছেন সোনিয়া সাউন্ড, তার মালিক আমাদের সঙ্গে রয়েছেন। এটা আমাদের খুবই আনন্দ। আপনারা জানেন সেই সোনিয়া সাউন্ডের মালিক শুধু আমাদের এখানে আজকে সাউন্ড সিস্টেম দিয়ে নেই, টোটাল সাগর মেলার সাউন্ড সিস্টেম দিয়েছেন। মালিক আমার সামনে রয়েছেন, অত্যন্ত আমাদের আনন্দ বলবো সম্মানীয় বকুল বাবু, বকুল মাইতি মহাশয়, সোনিয়া সাউন্ডের প্রোভাইডার। ওনাকে আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে বরণ করে নেবেন আমার কাঞ্চনদা। তার কারণ আমরা যত বলি না কেন, আমাদের যে সিস্টেম, এই সিস্টেম যদি সুন্দর না হয় তাহলে সুন্দর অনুষ্ঠান হয় না। তো আমি কাঞ্চনদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের বকুল বুকে বরণ করে নিচ্ছেন, মঞ্চে আসুন। আসুন আসুন। এরপরে আমি পীযুষদাকে এবং দীপঙ্কর মঞ্চে তো আছে, পীযুষদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। যা ওনাকে এদের দুজনের জন্য আমরা সর্বসময় আশিস দা এবং দীপঙ্কর দাকে ফোনে ফোনে যোগাযোগ করে এত সুন্দর একটা পরিবেশ এই দুটো মানুষটার জন্যই আমরা সুন্দরভাবে পেয়েছি এবং তাদেরও আমরা এই মঞ্চে বরণ করে নেব। আমি শুভকে এবং পরিমল দাকে একটু অনুরোধ করবো যে সামনে আসার জন্য। আমি আগে বরণ করাটা ছেড়ে নিই একটু। হ্যালো, একটু সবাই হাতের তালি দেবেন। তার কারণ সারা সাগর দ্বীপে সাউন্ড সিস্টেমের একজন কর্ণধার সম্মানীয় বকুল বাবুকে আমরা বরণ করে নিলাম আন্তরিকভাবে। আমাদের ট্রাস্টের আর যদি কাউকে বরণ করার প্রয়োজন হয় বরণ করে নেব। আর সেই সঙ্গে সঙ্গে যাদের যোগাযোগে দীপঙ্কর আর আপনাদেরই অঞ্চলের ছেলে দীপঙ্কর দা, উনি একজন ভারপ্রাপ্ত পুলিশ অধিকারীর মধ্যে কাজ করছেন এবং ডিউটি করছেন। আমরা জাগো আনন্দধারার পক্ষ থেকে এনাদের দুজনকে আশিস দা এবং দীপঙ্কর দাকেও ব্যাচ এবং উত্তরি দিয়ে বরণ করে নেব। শুভকে এবং দাদাকেও আসতে বলবো, ঠাকুরদাকে আসতে বলবো।
আর প্রভুকে আসতে বলবো একসাথে। প্রভু আসুন আসুন, একসাথে সবাই মিলে আমরা দুজনকে বরণ করে নিচ্ছি। আপনাদেরই অঞ্চলের ছেলে দীপঙ্কর দা এবং আমাদের আশিস দা, সকলে একবার জোর করে হাততালি দেবেন। এবং আপনাদের এই মঞ্চে এবং এই আশ্রমে যিনি এতক্ষণ ধরে সঞ্চালন করছে সেই সঞ্চালক দাদাকে আমরা বরণ করে নেব। ঈশ্বরচন্দ্র মণ্ডল মহাশয়কে আমাদের জাগো আনন্দধারার পক্ষ থেকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেবে আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, সর্বসময় যিনি পাশে থাকেন শ্রী পাবেল শাস্ত্রী মহাশয়কে আমি বলবো আমাদের এই এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান সঞ্চালন করছেন ঈশ্বরচন্দ্র মণ্ডল মহাশয়কে আমাদের জাগো আনন্দধারা প্রধান কর্ণধার, তাকে অনুরোধ করব ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেব। জানেন তো একটা কথা আছে, মানুষের যদি সেবা করা যায়, মানুষের যদি পাশে থাকা যায়, তবে কিন্তু অনেক কিছু পুণ্য প্রাপ্ত করা যায়। সেই ঈশ্বরচন্দ্র মহাশয়কে বরণ করে নেবেন আমাদের জাগো আনন্দের প্রধান কর্ণধর, ব্যাচ এবং উত্তরীয় বরণ করে নিচ্ছেন। সকলে একবার জোর করে হাততালি দিবেন এই সঞ্চালক মহাশয়ের জন্য। আমরা সঞ্চালক করি আপনাদের সকলে আনন্দ এবং সকলকে সম্মান করি, সকলে ভালোবাসা আশীর্বাদ নেওয়ার জন্য আমরা এত সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে নিয়ে চলতে পারি। আমি এবার অনুরোধ করব আমাদের এক মিনিট, আমাকে তো বরণ করে নিল কাঞ্চন। কাঞ্চন আমার সতীর্থ ঘোষক, নতুন পরিচয় হলো, সুদূর কলিকাতা থেকে এসেছে। আমি কাঞ্চনকে বরণ করে নেব সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে। আমার এই প্রিয় ঘোষক আমরা কাঞ্চন বাবু, কাঞ্চন দা, ওনাকে আমরা বরণ করে নিলাম আমার পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ দাদাকে। আপনারা দাদা আশীর্বাদ করবেন এবং আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আমি এরপরে জাগো আমার পক্ষ থেকে কেমন লাগলো দাদাকে তো কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই মহামণি কপিল দেবের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পুণ্যভূমি এই সাগর ভূমি, আর সাগর ভূমির শেষ প্রান্তে অবস্থিত এই পবিত্র গঙ্গাসাগরের বেলাভূমি। সেই বেলাভূমিতে প্রত্যেক বছর যুগ যুগ ধরে পুণ্য এবং মুক্তি লাভের আশায় মিনি ভারতবর্ষ তৈরি হয় পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে এই মহামিলন সাগরে। আর সেই পবিত্র ধামে আমাদের মানব সেবায়, ধর্ম উপাসনায়, মানসিক শান্তি এবং প্রসারে সাংখ্য যোগাশ্রম গঙ্গাসাগর দীর্ঘ বছর ধরে কাজ করে চলে আসছে এবং স্থায়ীভাবে এই আশ্রম মেলাতে প্রতিষ্ঠিত। সেই আশ্রমে বর্তমান গঙ্গাসাগর মেলা 2025কে সামনে রেখে মানব সেবায় যুক্ত হয়েছেন আনন্দধারা, জাগো আনন্দধারা ট্রাস্ট। আমি একদম প্রথমেই জাগো আনন্দধারা ট্রাস্টের কর্ণধার, কর্মকর্তা এবং সহযোগী বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সাগর দ্বীপবাসী হিসেবে এই দ্বীপের পক্ষ থেকে আপনাদের নতমস্তকে প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি। আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের পরম পূজ্যপাদ মহারাজ সত্যানন্দজি মহারাজ। আমি ওনার চরণে প্রণাম নিবেদন করছি। জাগো আনন্দধারার যিনি মূল দায়িত্বে এখানে এসেছেন পাবেল শাস্ত্রী মহাশয়, আমি ওনাকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রাম কর্মসূচিকে সুতোর মতো করে যারা বেঁধেছেন, অর্থাৎ আশ্রম কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে অত্যন্ত গুরুদায়িত্ব নিয়ে, মহারাজ অসুস্থ, বয়সের কারণে জর্জরিত, কিন্তু এই মন্দিরের, এই আশ্রমের সারা বছরে নিত্যদিনের পূজা, ভালো মন্দ, ধর্ম, মানব সেবা প্রত্যেকটি ক্ষেত্রে গুরুদায়িত্ব একজন ভক্ত হিসেবে আমরা পালন করতে দেখেছি
কৃষ্ণ কিশোর দাস আমাদের এই সাগরের ছেলে, তার সঙ্গে আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকজন যুক্ত হয়ে জাগো আনন্দধারাকে এখানে এনেছেন, তাদেরও আমি আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। প্রত্যেকের নাম জানি না, আমাকে ক্ষমা করবেন, কিন্তু জাগো আনন্দধারার পুনরায় বলছি সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের অনুষ্ঠানের দুজন সঞ্চালক আমাদের কাঞ্চনবাবু কলকাতা থেকে এসেছেন জাগো আনন্দধারার সঙ্গে, তাকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা। আর একজন যিনি সঞ্চালনা করছেন, তিনি আমার ব্যক্তিগত জীবনে ছোট্টবেলা থেকে এই মাইক্রোফোন ধরে যে আপনাদের সামনে আশীর্বাদ নিয়ে কথা বলতে পারি, প্রথম যিনি শিখিয়েছিলেন আমার সেই শিক্ষাগুরু ঈশ্বর নারায়ণ মণ্ডল, ওনার চরণে আমি প্রণাম নিবেদন করছি। এবং ভক্তিমতী মায়েরা, দাদারা, কাকা, জেঠু, বাবা যারা এসেছেন, আপনাদের চরণেও শতকোটি প্রণাম নিবেদন করছি। বক্তব্যের কিছু নেই, দুটো কথা বলবো। গতকাল 12ই জানুয়ারি গেছে, আমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের মহান জন্মদিবস পালন করেছি, শ্রদ্ধা জানিয়েছি। স্বামী বিবেকানন্দ যিনি ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে ভারতবর্ষের বাইরে আমেরিকার চিকাগো শহরে দাঁড়িয়ে সনাতন ধর্মের প্রচারক হিসেবে 5 মিনিটের বক্তৃতা দিয়ে ভারতবর্ষের একজন যুবক তারুণ্য সারা পৃথিবীর ধর্মপ্রাণ মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। ওঠো জাগো, অপরকে জাগাও। সেই স্বামী বিবেকানন্দের ঠিক জন্মতিথির পরের দিন 13ই জানুয়ারি আজকের সেই সেবামূলক কর্মসূচি আমরা পালন করছি জাগো আনন্দধারা তাদের ভালোবাসা, আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীর সব থেকে বড় শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি যদি জাগ্রত হয়, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব নয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্বার্থান্বেষী মানুষ, সমাজ ব্যবস্থাপনায় ব্যক্তি স্বার্থে কি পেলাম, আমি এবং আমার পরিবার, আমার আপনজন কি পেল, অধিকাংশ সময় এই নিয়ে মত্ত থাকি। ত্যাগের মধ্যে সুখ আর সেবার মধ্যেই ধর্ম। আমরা অনেকেই ভুলে গেছি আত্মিক কেন্দ্রিক এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে। চন্দ্র সূর্য পৃথিবী সত্য। আজকের এই সাংখ্য যোগাশ্রম ধর্ম উপাসনা করছে। আমি জ্ঞান দেব না, ব্রহ্ম মহারাজ রয়েছেন। উপরের কোন অদৃশ্য শক্তির ইচ্ছায় আমরা পরিচালিত হই, এটা আমরা বিশ্বাস করি। আবার বৃদ্ধ বনিতা অস্বীকার করতে পারবো না। আমরা কেউ কোনোদিন কোনো দেবদেবীকে কিন্তু চোখে দেখিনি। সাত্ত্বিক মহারাজদের মতো মুষ্টিমেয় কয়েকজন ছাড়া আমরা সাধারণ ধর্মপ্রাণ মানুষ, আমরা মনের শক্তিতে বিশ্বাস করি। উপরের শক্তি আমাদের পরিচালিত করেন। সেই শক্তিকে জাগরিত করার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের সেবাই হচ্ছে জীব সেবা। প্রকৃত অনাহার, দুস্থ এবং অসহায় মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, বিপদের বন্ধু হয়ে সাধ্যমতো ক্ষমতা মতো যদি সেবা করতে পারি, সেটাই হয় প্রকৃত ভগবানের সেবা। আজকে জাগো আনন্দধারার কর্মসূচি আমার ব্যক্তিগতভাবে নতুন। আমি জানলাম সারা বছর ধরে আমাদের এই পবিত্র জন্মভূমি বাংলার মাটির বিভিন্ন প্রান্তে এবং জেলায় তারা এই ধরনের মানব সেবার কাজে যুক্ত থাকেন। তার থেকে বড় প্রাপ্তি, বড় শিক্ষণীয়, প্রায় 200 জনের অধিক এই জাগো আনন্দধারার সঙ্গে যুক্ত, যারা আমাদের বাংলার রাজধানী কলকাতার নিউ টাউনের মধ্যে অবস্থিত। বাইরের কোনো সংস্থার অর্থনৈতিক সাহায্য এরা নেয়নি এ পর্যন্ত। আগামী দিনে বৃহত্তর প্রয়োজনেও আলাদা প্রশ্ন, কিন্তু এ পর্যন্ত সারা বছর ধরে কম বেশি প্রত্যেক মাসে বিভিন্ন সেবামূলক কাজ এরা করে থাকেন। যারা একমাত্র সদস্য
তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, সামাজিক আর্থিকভাবে প্রতিষ্ঠিত, নিজেদের উপার্জনের টাকা দিয়ে মানব সেবা করে। এটাই হচ্ছে প্রকৃত ভগবানের সেবা। আমাদের চোখে দেখার দরকার নেই। এই সেবার মধ্যে কত টাকার মূল্যের উপহার সামগ্রী পেলাম বড় কথা নয়। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম আছে। মানব প্রেম আপনার জীবন শক্তিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে। মহারাজরা তো তাই বিশ্বাস করে। আজকের এই পবিত্র বেলাভূমিতে কয়েকশো আশ্রম এখানে গড়ে উঠেছে, প্রত্যেকে কোনো না কোনো কর্মকাণ্ডে যুক্ত। আর্থিক অভাবে আজকে সাংখ্য যজ্ঞাশ্রম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এই ছোট ছোট আশ্রমের দিকে অনেকের নজর পড়ে না, কিন্তু সেবা বা ধর্মের ডাক, বড় আশ্রম ছোট আশ্রম, ঈশ্বর বা ভগবান ভাগ করেন না। পুজো বা সেবা বা আধ্যাত্মিকটা প্রত্যেকে সেবার অঙ্গনে থাকেন। উদ্দেশ্য এক, কি? মানব সেবা, প্রকৃত সকলের মঙ্গল এবং কামনা। প্রার্থনা জানাবো ধর্মপ্রাণ মানুষ আজকের যারা উপস্থিত আছেন, আপনাদের দ্বারা সেই বার্তা ছড়িয়ে যাক, ধর্ম যে যার উৎসব আমাদের সকলের। ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় ধর্মীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের এই গঙ্গাসাগর মেলা, যে মেলাতে রাজ্য সরকার তার সমস্ত টাকা লগ্নি করে ভারতবর্ষের মিনি ভারতবর্ষ উপহার দেন এই গঙ্গাসাগর মেলায়। বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর এই মেলাতে আসেন। মানবিক মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন কুম্ভ মেলার মতো গঙ্গাসাগরকেও আন্তর্জাতিক মেলায় স্বীকৃতি দেওয়া হোক। যদিও কেন্দ্র সরকার এখনো দেয়নি, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী যাত্রীদের ট্যাক্স তুলে দিয়ে, ধর্মে কোনোদিন ট্যাক্স থাকবে না, এই যে বিরাট মনের পরিচয়, সেবার পরিচয় দিয়ে প্রত্যেক বছর রাজ্য সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে ভারতবর্ষের দ্বিতীয় ধর্ম মেলা তৈরি হয়। সেই মেলাতে এই সাংখ্য যোগাশ্রম ছোট ছোট প্রোগ্রাম, কিন্তু আন্তরিক এবং সেবামূলক প্রোগ্রাম করে থাকেন। আর 2025-এর মেলায় জাগো আনন্দধারা যুক্ত হয়ে তার কলেবরকে বৃদ্ধি করেছেন। তাই বলবো, জাগো আনন্দধারার সকল কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মানুষ যারা এই আশ্রমে এসেছেন, আসবেন, আপনারা প্রত্যেকের কাছে একটা বার্তা পাঠিয়ে দিন। আপনাদের যার যেটুকু সহযোগিতা সাধ্য এই আশ্রমের প্রতি আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা সব ধরনের বর্ষিত হোক। আগামী দিনে এই ধর্ম প্রতিষ্ঠানটাও জেগে উঠুক। আর আনন্দধারার কর্মকর্তাদের একটি কথা বলবো, আপনারা যে কর্মসূচিগুলো নিয়ে এসেছেন অত্যন্ত মেলার ক্ষেত্রে, নরনারায়ণ সেবার ক্ষেত্রে উপযোগী। আপনাদের কুর্নিশ জানাই, আপনারা নরনারায়ণ সেবার আয়োজন করেছেন, ভক্তপ্রাণ মানুষের জন্য বাউল গানের আয়োজন করেছেন, দরিদ্র বন্ধুজনের প্রতি শীত বস্ত্র প্রদানের আয়োজন করেছেন। প্রত্যেকটি জায়গায় মানুষের সেবার একটি ছোঁয়া আপনারা রেখেছেন। আপনাদের মন আগামী দিনের সেবার প্রতিষ্ঠান হিসেবে পর্যবসিত হয়েছে বলে আমি মনে করি। আমি আপনাদের কুর্নিশ জানাই। জাগো আনন্দধারা অল টিম, আপনারা প্রথম বছর এসেছেন। আমি সাগরের একজন সাধারণ নাগরিক, আপনাদের আশীর্বাদে সাধারণ একজন জনপ্রতিনিধি। আমি তাও দায়িত্ব নিয়ে আপনাদের কাছে এটুকু বলতে পারি, এনি টাইম এভরি টাইম মানুষের সেবায় এই ব্লকে যদি আপনারা কোনো কর্মসূচি করতে চান, আমাদের সাগর ব্লক প্রশাসন, আমাদের সাগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, এই এলাকার ধর্মপ্রাণ মানুষ, এই দ্বীপবাসী আপনাদের সঙ্গে থাকবে। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সকলের সামনে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব দিয়ে বলছি, আপনারা সকলে জানেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, যার ফ্লেক্সের ছবি দেওয়া আছে, তিনি 4 বারের বিধায়ক, বাংলার ক্যাবিনেট মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর মাননীয় শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। অত্যন্ত মাটির মানুষ, তিনি বিচার করেন না। তিনি আজকে এতটা গুণে সমৃদ্ধ এবং মানুষের আশীর্বাদ পেয়েছেন। তার ব্যক্তিগত কর্মজীবন অনেক বছর ধরে দেখেছেন। আজকের সম্মানীয় অতিথি আমাদের ডক্টর প্রশান্তবাবু বসে আছেন,
তার বাড়ির পাশেই ওনার চেম্বার, তিনি দেখেছেন ওনার কিন্তু প্রথম ধ্যান জ্ঞান ধারণা এখনো পর্যন্ত মানব সেবাই, মানুষের মঙ্গল এবং স্থানকাল পাত্র না বিবেচনা করে মানুষের ডাকে সাড়া দেন। আজকে তার ঈশ্বরের আশীর্বাদে তিনি এই জায়গায় গেছেন, কিন্তু আপনারা জানেন তার ইচ্ছা থাকলেও উপায় নেই। সরকারি কতগুলো প্রোটোকল এবং এত বড় মেলার গুরুত্বপূর্ণ লোকাল দায়িত্বমন্ত্রী হিসেবে জরুরি কিছু কর্মসূচি বা মেসেজ এলে ওনাকে সেই মেসেজটাকে মেনটেন করতে হয়, তাই তিনি আসতে পারেননি। টেলিফোন মারফত আমাদের জানিয়েছেন যে অন্য কোনো সময়ে, যে কোনো সময় পেলে তিনি একবার ঘুরে যাবেন, তাই তিনি উপস্থিত হতে পারেননি। অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে মন্ত্রী সাহেবের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তার আন্তরিক ইচ্ছা আপনাদের সঙ্গে আছে এবং আগামী দিনে থাকবে। সারাদিনব্যাপী এই কর্মসূচি এবং 2025-এর গঙ্গাসাগর মেলা কয়েকদিন ধরে সমস্ত ভক্তবতী মায়েরা, দাদা ভাইয়েরা, আপনারা যারা এই আশ্রমে থাকবেন, জাগো আনন্দধারার কর্মসূচিতে থাকবেন, আপনাদের ভালো কাটুক, মঙ্গল হোক এবং এই মানব সেবা জীবন সার্থক লাভ করবে, এটা অবশ্যম্ভাবী এই প্রত্যয় রেখে আপনাদের সকলের চরণে আমার মাথা নত করে দাও হে প্রভু, চরণ ধুলার তরে। সকলকে প্রণাম জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে আজকের আমাদের এই অনুষ্ঠানের বর্তমান শুভ উদ্বোধক আমাদের অত্যন্ত প্রিয়জন সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহকারী সভাপতি, অত্যন্ত জনদরদী মানুষ সম্মানীয় শ্রীযুত স্বপন কুমার প্রধানকে শ্রদ্ধা সম্মান জানাই। সেই